ডিয়ার ভিউয়ার্স, ইসিজি বেসিকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। ইলেকট্রোকার্ডিওগ্রাম or ECG is nothing but the graphical representation of the electrical activity of heart during each cardiac cycle. তো ইসিজির বেসিক ক্লাসে আমরা দেখব ইসিজি রুল অফ ফোর্স, 4 initial feature, 4 waves and 4 intervals or segments. তো আজকে আমরা 4 waves and 4 intervals সম্পর্কে জানবো। ওয়েভগুলোর ক্যারেক্টার, অ্যাবনর্মালিটি, সেগমেন্টগুলোর ক্যারেক্টার, অ্যাবনর্মালিটি। তো ইসিজি প্রথমে উইলিয়াম আইথনোভেন আবিষ্কার করেন এবং এর জন্য তিনি 1924 সালে নোবেল প্রাইজ পান। তো এখানে কন্ডাকটিভ সিস্টেম অফ দ্য হার্ট দেখানো হচ্ছে এসএ নোড থেকে পারকিনজি ফাইবার পর্যন্ত, এসএ নোড থেকে ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এভি নোড, তারপর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, সেখান থেকে পারকিনজি অফ ফাইবার। এবং ইসিজিতে যে সেগমেন্ট এবং ওয়েভসগুলো থাকে সেগুলো এখানে দেখানো হচ্ছে। ওয়েভসগুলো আমরা দেখি পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, ইউ ওয়েভ অ্যান্ড সাম সেগমেন্টস। আমরা দেখলাম পিআর ইন্টারভাল, কিউটি ইন্টারভাল, এসটি সেগমেন্ট, কিউআরএস কমপ্লেক্স। এখানে অ্যানাটমিক্যাল লোকেশন অফ কন্ডাকটিভ সিস্টেম, যেটা আমরা আগেই দেখলাম, সেটা অ্যানাটমিক্যালি কোথায় অবস্থান করে সেটা দেখানো হচ্ছে। তো এখানে লেফট বান্ডেল ব্রাঞ্চটা দুই ভাগে ভাগ হয়, লেফট এন্টেরিয়র ভেসিকল, পোস্টেরিয়র ভেসিকল, তারপরে পারকিনজি ফাইবার তৈরি হয়, যেটা এখানে ডায়াগ্রাম করে দেখানো আছে। সো এভাবে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসে। এবার আসি ইসিজি পেপারে। স্মল এবং লার্জ স্কোয়ার থাকে। তো স্মল স্কোয়ার 0.04 সেকেন্ড টাইম ফ্রেমে, লার্জ স্কোয়ার ঘর 5টি স্মল স্কোয়ার দিয়ে গঠিত হয় এবং এটা 0.2 সেকেন্ড সময় নেয়। এবং এখানে দেখানো হচ্ছে পেপার স্পিড 25 মিলিমিটার পার সেকেন্ড বা 5 স্মল স্কোয়ার। তাহলে 1 মিনিটে 1500 স্মল স্কোয়ার চলে যায়। এখানে ক্যালিব্রেশনটা দেখানো হচ্ছে একদম বাম পাশে মিলিভোল্ট। তো এখানে এখন পি ওয়েভে চলে আসি। পি ওয়েভ 3 স্মল স্কোয়ার এবং অ্যাম্প্লিটিউড হবে 2.5 স্মল স্কোয়ার। তো নর্মাল পি ওয়েভের কন্ট্যুরটা এখানে দেখানো হচ্ছে। পি ওয়েভের আসলে দুইটা কম্পোনেন্ট থাকে, যেটা রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম দিয়ে তৈরি হয়। সো নর্মালি এরকম। ভি ওয়ান লিডে পি ওয়েভটা বাইফেজিক হয়, তার মানে আইসোইলেকট্রিক লাইনের উপরে কিছু থাকে, নিচেও কিছু থাকে। সো এই পি ওয়েভ কিছু অ্যাবনর্মালিটিও থাকে। পি ওয়েভ যদি 2.5 ঘরের বেশি হয় তখন সেটা পি পালমোনালি বলে, এবং যদি 2.5 ঘরের ছোট হয় সেটা পি মাইট্রালি বলে। তো আমরা এখন দেখি একটা চিত্রে, লাল কালিতে দেখা যাচ্ছে বড় একটি পি ওয়েভ এবং পি মাইট্রালি, এখানে দেখা যাচ্ছে ওয়েভি শর্ট পি ওয়েভ। তো এই প্যাথোলজিগুলো আমরা পরে জানবো। তো পি আর ইন্টারভাল সম্পর্কে আমরা একটু জানি। সাধারণত 3 থেকে 5 ঘর ইন্টারভাল হয়, এবং যদি প্রলঙ্গেশন হয় তাহলে কিছু কজ থাকে, অ্যাকুটিএমআই, মায়োকার্ডাইটিস, হাইপোক্যালিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া এবং সাম ড্রাগস, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিগক্সিন। So there is a peer segment. আমরা পিয়ার সেগমেন্ট কালার করা আছে, এটা অ্যাট্রিয়াল ইস্কিমিয়া এবং ইনফেকশন বোঝায়। কিউআরএস কমপ্লেক্স আমরা দেখি, আমরা আগেও দেখেছি ভেরিয়াস টাইপস অফ কিউআরএস কমপ্লেক্স, এখানে আমরা দেখলাম। তো নর্মাল কিউআরএস কমপ্লেক্সে আসলে এটা হচ্ছে 0.1 সেকেন্ড, বাড়ায় স্মল স্কোয়ার ঘর। এখন আসি কি ওয়েভ সম্পর্কে। কি ওয়েভের কিছু ফ্যাক্ট আছে। কি
কিউএফ ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। নর্মালি এটা 1 ঘরের কম হয় কিউএফ। আর লিড 3 এভিয়ারে যে কোনো সাইজের কিউএফটা হচ্ছে নর্মাল। V5-6 স্মল কিউএফ নর্মাল। প্যাথোলজিক্যাল কিউএফ হতে গেলে 1 ঘরের বেশি হতে হবে, অথবা ROF-এর 25% বেশি হতে হবে। তো ROF-টা যেটাকে আমরা বলি ফার্স্ট ওয়েভ আফটার কিউএফ, তো এটা অ্যাম্প্লিটিউডটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে V1 থেকে 6 পর্যন্ত। যদি উল্টাটা হয়, V1-এ ROF বড়, আস্তে আস্তে V6 পর্যন্ত ছোট হয়ে গেছে, তাহলে সেটা বোঝায় যেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে ROF-টা V5-6 বেশি হয়। তারপরে আসে SOF। SOF অ্যাকচুয়ালি ROF-এর বিপরীতভাবে অবস্থান করে, অর্থাৎ V1-এ লার্জ SOF থাকে এবং V6-এ আস্তে আস্তে SOF-টা কমতে থাকে। ST সেগমেন্ট এখানে কালার করা আছে, আমরা একটু দেখে নিই। ST সেগমেন্ট আসলে আইসোইলেকট্রিক একটা ফ্ল্যাট লাইন। এটা লিম লিডে যদি 1 ঘরের বেশি হয়, এলিভেশন বা ডিপ্রেশন, আর চেস্ট লিডে যদি 2 স্মল স্কয়ারের বেশি কম বেশি হয়, তাহলে সেটা সিগনিফিকেন্ট প্যাথোলজিক্যাল। আইসোইলেকট্রিক লাইন আমরা বুঝি PR অথবা TP সেগমেন্টের সাথে কম্পেয়ার করে বুঝি যে এটা আইসোইলেকট্রিক লাইন। তো এটার এলিভেশনে অনেক কজ আছে। কমন কজ অ্যাকিউটিএমআই, এছাড়াও পেরিকার্ডাইটিস, করোনারি ভেসোস্পাজম, প্রিজমেন্টাল অ্যানজাইনা, বান্ডাল ব্রাঞ্চ ব্লক, হাইপারক্যালেমিয়া, ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। এগুলা কিছু আনকমন কজও আছে বা লেস কমন কজ, সেখানে হাইপোথার্মিয়া আছে। ডিপ্রেশনও হতে পারে বিভিন্ন কজে, যেটা আমরা নন স্টিলিভেটেড এমআই এটাতে পেয়ে থাকি কমনলি। এছাড়া লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডিগক্সিন ইফেক্টের কারণে, সাব এন্ডোকার্ডিয়াল ইস্কেমিয়ার কারণে হতে পারে। আনকমন কিছু কজ আছে ডিপ্রেশনের: হাইপোক্যালেমিয়া, হাইপোথার্মিয়া, হাইপারভেন্টিলেশন। এরপরে এটা আমরা প্রকারভেদ যদি করি, ST ডিপ্রেশন 3 রকম হয়: প্লানার, ডাউন স্লোপিং, আপ স্লোপিং। আমরা দেখছি যে প্লানার অ্যান্ড ডাউন স্লোপিং ডিপ্রেশন যখন হবে সেটা সিগনিফিকেন্ট, আপ স্লোপিংটা নর্মাল। তো এখানে চিত্রে দেখা যাচ্ছে প্লানার ST ডিপ্রেশন, দিস ইজ সিগনিফিকেন্ট, দিস ইজ ডাউন স্লোপিং ST ডিপ্রেশন। সো আমরা ইসিজিতে দেখি এখানে V4 লিডে প্লানার ডিপ্রেশন, এখানে V5 লিডে ডাউন স্লোপিং ST ডিপ্রেশন। দিস ইজ প্যাথোলজিক্যাল। এবার সে টি ওয়েভে ভেরিয়াস টাইপস অফ টি ওয়েভ আমরা দেখছি: নর্মাল টি ওয়েভ, ইনভার্টেড টি ওয়েভ, বাইফেজিক টি ওয়েভ। আইসোইলেকট্রিক লাইনের 2 পাশে আছে। তারপর ইস্কেমিক টি ওয়েভ বা টি ইনভার্সন দেখা যাচ্ছে। তো তারপরে ক্যামেল হাম্প, ওয়েভি। এরপরে টি ওয়েভটা টল টি ওয়েভ। টল টি ওয়েভ বলতে গেলে আমাকে লিম লিডে 5 স্মল স্কয়ারে বেশি হতে হবে, চেস্ট লিডে 10 ঘরে বেশি হতে হবে, সেটা টল টি। টল পিক টি। তারপরে আছে হচ্ছে হাইপার অ্যাকিউট টি, একটু আগে দেখা গেল, সেটাও 10 ঘরে বেশি হয়, অ্যাসিমেট্রিক্যাল থাকে। তো ইস্কেমিক টি ওয়েভ আবার 2 ভাগে দেখা যায় আমাদের। প্রথমে ডাউন তারপরে আপ হলে এটা হাইপোক্যালেমিক। প্রথমে আপ তারপরে ডাউনে যদি আসে তাহলে এটা ইস্কেমিক টি বা টি ইনভার্সন। তো এখানে আমরা চিত্রে দেখি, এখানে প্রথমে ডাউন হয়েছে, পরে আপ V4 লিডে, এটা হাইপোক্যালেমিক টি ওয়েভ, টি ইনভার্সন। এরপরে দেখা যাচ্ছে চিত্রে V2 লিডে প্রথমে আপ পরে ডাউন, তো এটা ইস্কেমিক। তো এখানে একটা টি ওয়েভ আমরা দেখছি টল পিক টেন্টেটেড, এটা ডিউ টু হাইপারক্যালেমিয়া এই ধরনের টি ওয়েভটা পাওয়া যায়। এই চিত্রটা আমরা দেখে রাখি। তো টি ইনভার্সনে আরও কজ আছে। মায়োকার্ডিয়াল ইনফেকশন ইস্কেমিয়াতে হয়, পেরিকার্ডাইটিসে হয়, মায়োকার্ডাইটিসে হয়, কার্ডিওমায়োপ্যাথিতে হয়। টি
টি ইনভার্সনটা আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যায় সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল। তো এখানে ডিসেন্ট এবং অ্যাসেন্ট দুইটা কালার দিয়ে দেখাচ্ছে, ডিসেন্ট এ, অ্যাসেন্ট বি, দুইটা অ্যাঙ্গেল যদি সমান থাকে এটা সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল দিয়ে বোঝায় যে এটা ইসকেমিক হার্ট ডিজিজ। ডান পাশে অ্যাসিমেট্রিক্যাল যে ইনভার্সন, এটা বোঝায় অ্যাকচুয়ালি ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আচ্ছা, এখানে ইসিজি দেখা যাচ্ছে ডিপ সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন সাজেস্টিভ অফ ইসকেমিয়া। আচ্ছা, আমাদের কিউটি ইন্টারভাল খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এটা একটা সূত্রের সাহায্যে মাপা হয়, নর্মাল রেঞ্জ দেখা গেল। তো কিউটি ইন্টারভাল, শর্ট কিউটি ইন্টারভালের কিছু কজ আছে: হাইপারক্যালেমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপারথার্মিয়া, অ্যাসিডোসিস। প্রলং কিউটি ইন্টারভাল খুব ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি দিস ইজ ড্রাগ কজ, তো দেখানো হলো। আর ইওএফ যেটা আমরা সবসময় ইগনোর করি, কিন্তু ইওএফ একটা ইম্পর্টেন্স আছে। হাইপোক্যালেমিয়াতে ইওএফটা দেখা যায় প্রমিনেন্স। সাথে থাকার জন্য এতক্ষণ থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।